আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে যাব গোপালদি পাতালি গ্রাম, যেটা আপনার টাঙ্গাইল বিশ্ব বাইপাস থেকে 100 কিলো ভিতরে। তো আমার সাথে আপনারা থাকুন, ভিডিওটা পুরা না টেনে। আজকে একটু ভিডিওটা লম্বা হবে, কেননা দূরের সফর। যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ, বিশ্বের মাইদে আপনার তৃতীয় স্থান। 157 তালার মিনার, যেটা এখনো কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিউ আমি দেখাবো, আর চেষ্টা করব আপনাদের ভালো লাগার। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা মাইনকাশিপে করে আসলে তো কথা ছিল আমরা আসবো আপনার এই জায়গায় 11টা, এরকমভাবে আমরা প্রোগ্রামটা বানাইছিলাম। এই 11টা বাজে আমরা গাড়ি বসবো, আর সারা রাত আমরা ঘুমাবো 4-5 ঘন্টা। সকালবেলা আমরা গোপালপুর নামবো। তখন আমরা আসতে একটু লেট করছি, গাড়ি হইলো আপনার 11টায়, আমরা এসেছি 11:30টায়। তার জন্য বন্ধুরা দেখুন, আজকে সারাটা রাত এই মহাকালী বাস স্ট্যান্ডে আমাদের থাকতে হচ্ছে। তো শুধু আপনাদের জন্য এই কষ্টটা। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখবেন, হ্যাঁ। আর একটু আপনাদের দেখাবো যে এই জায়গায় দেখেন অনেক লোক আছে যারা আমাদের মতনও আছে, আর বিভিন্ন জায়গায় কাজ করে, তারাও এই জায়গায় আয়া শুয়ে থাকে। তো আপনারা দেখুন। রাইট, এখন বাজে আপনার 6টা বাজে আমাদের গাড়ি যাবে। তবে বন্ধুরা, এই যে আমরা আছি দেখেন, গাড়িগুলি সব চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো আর আধা ঘন্টার ভিতরে আমরা চলে যাব। তো চলুন যাওয়া যাক সামনের দিকে, একটু বসি কাউন্টারে, যে দেখি কতটুকু সময় লাগবে। এখন বাজে 5:30, সকাল হয়ে গেছে। তো আজকে অনেকই কষ্ট হলো, আমরা সময় মতো না হওয়াতে আপনার টিকিট নিতে পারি না। গাড়ি চলে গেছে আমাদের এখান থেকে কাউন্টার, এই কাউন্টার থেকে আমরা টিকিট নেব। তো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করি। তো বন্ধুরা, আমরা মহাকালী স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আমরা 250 টাকা করে টিকিট কেটে নিলাম টাঙ্গাইল, যে আমাদের বাইপাস নামাইব। তো আমরা দুজনেই বসে পড়লাম টিকিট নিয়ে। আমরা ভ্যান গাড়ি নিলাম, নিয়ে যাচ্ছি। তো দেখুন গ্রামের দৃশ্যটা কত সুন্দর, ভিউটা দেখুন, ধান ক্ষেত আর ধান ক্ষেত। টাঙ্গাইল বাইপাস থেকে আমরা আরেকটা বাসে বসলাম, বসে আমরা যাত্রা শুরু করলাম। তারপরে ভ্যান গাড়ি একটা নিলাম, ওই বাস থেকে নিয়ে নেমে। আসলে আজকের জার্নিটা অনেক কষ্ট হয়ে গেছে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত দূর আসা, আর জীবনে আমি কল্পনা করি নাই এত দূরে আসবো। নারায়ণগঞ্জ থেকে আপনার যে গোপালগঞ্জ পাতালি গ্রামে, হ্যাঁ, কিভাবে জীবনও কল্পনা করে নিয়ে আসবো। শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আসা। তো বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাবো। আর সেই বিশেষ করে যে 201 গম্বুজ মসজিদ, বিশ্বের বাইরে 3 নাম্বার আপনার মিনার, এত উচ্চতা, এটা দেখবো নিজের চোখে, কল্পনাই করা যায় না, কখনো জীবনে ভাবিও নেই। যাই হোক, আপনাদের দেখাবো, আর বন্ধুরা আপনারা দেখবেন
যে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো বাকি কথা ওই মসজিদের সামনে দেওয়া হবে। তো চলুন। এই যে দর্শক আপনারা দেখতেছেন, এই যে সামনের সাইড বিশ্বাস করা যায় না, দেখেন কতটা সুন্দর 201 গম্বুজ মসজিদ। মসজিদরা 2 তলা বিশিষ্ট। এটা হচ্ছে একবারে সামনের সাইড। দেখুন কতটুকু সুন্দর, যে আপনার দৃষ্টি নন্দনকে হার মানাবে এতটুকু সুন্দর। সে নিজে এসে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কতটুক এই মসজিদরা 201 গম্বুজ মসজিদ কতটুক সুন্দর। তো আপনাদের আমি ভিতরে নিয়ে যাব। এই মসজিদরা 2 তলা বিশিষ্ট করে, আর এই জায়গার মধ্যে আপনার জুতা জায়গায় একটা দারুণ অজুখানা আছে, যেটা অনেক সুন্দর। এই যে অজুখানা আপনার অজুখানা বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন। পাথরগুলা কতটুকু সুন্দর বলে আপনাদের বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা, আমরা উপর দিকে যাচ্ছি। বিশেষ করে এই মসজিদরা 2 তলা বিশিষ্ট। আমরা এখন ভিতর প্রবেশ করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 201 গম্বুজ। এই যে ভিতর থেকে বন্ধুরা এরকম ঠিক লাগতেছে, তবে অনেক সুন্দর। দেখেন পাথরগুলো ডিগনিক করে কত সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে মেন বড়টা। এই জায়গায় খুতবা দেয় ইমাম সাহেব। দেখুন বাংলাদেশের সব জায়গা থেকে বন্ধুরা এই জায়গায় আসে দেখতে। দেখুন বিশ্বাস করবেন না আপনারা, কত সুন্দর। আমার এই সাইডটা যে আছে গ্লাস লাগানো, এই সাইডটা গ্লাস অনেক সুন্দর। জীবনে কল্পনা করতে পারি নাই বন্ধুরা এই জায়গায় আসবো। অনেক আমি খুশি এই মসজিদটা 2 গম্বুজওয়ালা মসজিদ আমি দেখলাম। আর আপনার এই যে পাথর ব্যবহার হয়েছে মার্বেল আর পাথর। তো বন্ধুরা, আমরা উপরে চলে আসলাম মসজিদের ছাদে। দেখুন ভিউটা দেখুন কতটুক সুন্দর, যে আপনারা না আসলে এই জায়গায় বিশ্বাস করবেন না কতটুক যে সুন্দর। বন্ধুরা, আমার থেকে অনেক ভাল লাগতেছে। আমি আল্লাহ পাক থেকে অনেক খুশিকে আল্লাহ পাক আমাকে এই মসজিদটা দেখাইলো 201 গম্বুজ। আমি তো দেখেই আমার মাথা নষ্ট, কত একটা সুন্দর মসজিদ। এই যে আপনারা দেখতেছেন 201 গম্বুজ মসজিদ। আপনি এগুলো আছে 17 ফুট, আর এটা হচ্ছে আপনার এদিক থেকে বড়। তো আপনার অনেক সুন্দর, যে আপনাদের বুঝাইতে পারবো না কতটুকু এটা সুন্দর। দেখুন বন্ধুরা, আমরা উপরে যাব। বন্ধুরা দেখুন উপর থেকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই সিঁড়িগুলো অনেক সরু ছোট।
একজনই যাইতে পারবো আপনার উপরের দিকে। তো আমরা উপরে যাবো আরও দেখাবো আপনাদের, একবার উপর থেকে দেখাবো দুর্মুখগুলো। এই যে দেখুন বন্ধুরা, তো চলুন আরো উপর যাওয়া যাক, আরো উপর থেকে দেখবো। এমনি উঠে যাইতেছি, এমনি রাস্তা শুরু হইতেছে। না বন্ধুরা, আর উপর যাবো না, ভয় লাগতেছে। না না, জায়গা আমি এতটুকু দেখুন বন্ধুরা, এখান থেকেই দেখাই আপনাদের। এটা হচ্ছে বন্ধুরা একবারে সামনের সাইডটা, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একবারে সামনের সাইড, মার্বেল আর আপনার যে পাথর, এটি বিভিন্ন দেশের থেকে সংগ্রহ করেছে। এ দেখুন এদিকটা বন্ধুরা, গম্বুজ আর গম্বুজ। আমার জীবনে কল্পনা করি নাই আমি এরকম একটা সুন্দর মসজিদ আমি দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখাইলো। আর বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখবেন আর দেখে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আপনারা আমার সাথে থাকবেন। তো ওদিকটা যাবো, আপনাদের দেখাবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের বাসা কোনটায়? আমার বাসা তো এখানে, এই জায়গায়? এই জায়গায়। আচ্ছা, এই মসজিদটা তৈরি করছে ওনার নাম জানি কি? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আচ্ছা, তো এটা কত সালে আপনার করছিল? 13 সালে। হয়তো ওইরকম। আচ্ছা, এখন কি কাজ রানিং না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই, মানে কাজ করতেছে কিছু কিছু করে। হ্যাঁ, এই যে রানিং অবস্থায় আছে। রানিং অবস্থায় আছে। এই যে এখন ওনার আছে, সুস্থ আছে। আছে। আচ্ছা, রানিং অবস্থায় আছে, কিন্তু কাজটা আসতেছে না। এইটা হবে 451 ফুট মিনার। মিনার হইবে, এই সবচেয়ে উঁচু মিনার হইবে। 451 ফুট উচ্চতা। আচ্ছা, 57 তলা হবে লিফটে। লিফটে। আর এই যে একটা গোড় দেখা যায়, এটা কি? ওইটা হবো তারা মৃত্যু হইলে পারা। হ্যাঁ, ওই তাদের স্ত্রী আর মানে কাজ। হ্যাঁ, ওই এই জায়গায় নাকি? এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন, এই যে রফিক সাহেব আর ওনার স্ত্রী এন্তেকাল হয়, তাইলে এই জায়গায় ওনার এতে রাখা হবে। তো দেখুন। আচ্ছা, ঠিক আছে। চলুন ভাই। তো বন্ধুরা, আমার থেকে যতটুকু সম্ভব আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম। তো ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা পুরা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। শুধু আপনাদের ভালো ভিউ দেখানোর জন্য আমি এই যে মসজিদে এসেছি, এত দূর নারায়ণগঞ্জ থেকে আমি এই পাথালি গ্রাম আসলাম। একদিন আমাদের রাস্তায়ও থাকতে হয়েছে, স্টেশনে। তো অনেক কষ্ট হয়েছে। তো বন্ধু, যা কষ্ট আমার লাগবে না যদি আপনারা ভিডিওটা পুরো না টেনে দেখেন আর ভালোবাসা দেন। লাইক করলে কি হয়, আমার মনে আরও ইচ্ছা জাগে আপনাদের ভালো ভালো ভিউ দেখানো। আল্লাহ হাফেজ।